নমস্কার বন্ধুরা, আমার নাম নীরজ কুমার মোদক। সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একজন ল স্টুডেন্ট। আওয়ার লিগ্যাল রাইটস চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীকালে এই সমস্ত হেল্পফুল ভিডিও আপনারা দেখতে পারেন। আমি এফআইআর নিয়ে কিছু তোমাদের হেল্প করতে পারি। এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আপনারা যদি কোনো থানায় এফআইআর করতে যান, সেই থানার অফিসার যদি আপনার এফআইআর নিতে অস্বীকার করে, তাহলে আপনারা কি করতে পারেন? হ্যাঁ, অস্বীকার যদি করে তাহলে আপনারা সিআরপিসি 154 কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 রিপ্লেসড বাই 173 BNSS এ পরিণত হয়েছে, যেটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে পরিণত হয়েছে। এই ধারায় বলা হয়েছে গুরুতর অপরাধ মানে কগনিজেবল অফেন্স যদি হলে পুলিশ বাধ্যতামূলকভাবে এফআইআরটা নেবে। যদি না নেয় দাদা, তাহলে কি করব? হ্যাঁ, ঠিক শুনেছেন আপনারা, যদি না নেয় তাহলে আপনারা এসপি অফিসে গিয়ে অভিযোগ করতে পারেন। মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে আপনি অভিযোগ করতে পারেন। সুপারিনটেন্ডেন্ট পুলিশ নির্দেশ দিবে থানায় তদন্ত করার। ঠিক আছে? আর হ্যাঁ, এটাও আপনাদের প্রশ্নের উত্তর শেষ হয়নি যে দাদা যদি এফআইআর না নেয়, যদি অস্বীকার করে এফআইআরটা নিতে, তাহলে তার বিরুদ্ধে আমরা কি করতে পারি? হ্যাঁ, ঠিক, আইপিসি 166A তাদের সেই সমস্ত পুলিশদের উপর পানিশমেন্ট হতে পারে 1 বছর বা 2 বছর, উইথ ফাইনও হতে পারে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যদি এই ভিডিও দেখে খুব হেল্পফুল হয়ে থাকেন তাহলে আমার সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীকালে এই সমস্ত ভিডিও আপনারা দেখতে পারেন, এবং কমেন্ট করুন যে আপনাদের কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে।